ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটা ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। ইরান নানাভাবে হামলা চালাচ্ছে এবং তাদের হামলায় রীতিমতো দিশেহারা। একটা, তারা শাহেদ ড্রোন ব্যবহার করছে, যেটা ভয়ঙ্কর আওয়াজ দেয়, একেবারে আত্মারা খাঁচা ছাড়া হয় সেই ভয়ে। তেমন ধরনের একটা ড্রোন, যার নাম হচ্ছে শাহেদ 136। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সুইসাইড ড্রোন। এটা আরো ভয়ঙ্কর। এই সুইসাইড ড্রোনে আমেরিকানরা দিশেহারা হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতিও বাড়ছে। এটা এত নিচ দিয়ে যায় যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। একটা হলো উপর দিয়ে যায়, যেটা আটকাইতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এত নিচ দিয়ে যায় সেটা কিন্তু ঠেকানো খুব মুশকিল। হিজবুল্লাহরা বছরখানেক আগে ইসরায়েলের বিরুদ্ধে এই ড্রোনটা ব্যবহার করে ব্যাপক সফলতা পায়। এখন মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ঠিক এই ড্রোনগুলো ছাড়ছে, যেটাকে বলা হচ্ছে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ এবং পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, যার ফলে তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং ক্ষয়ক্ষতিও বেড়ে যাচ্ছে, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। গত মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। আর আইআরজিসি নেভি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন বা স্বল্প পাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। আইআরজিসি নেভি বলছেন, যাদের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে তারা ইতিমধ্যে অভিযানের 14তম এবং 15তম ঢেউ সফলভাবে পরিচালনা করছে। এর আগে যাদের কাছে ছিল এই ধরনের সস্তা কিন্তু কার্যকর, তারা লম্বা সময় ধরে এই অভিযান পরিচালনা করতে পারছে। দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলোতে বাহরাইন, কুয়েত, কাতার, আমিরাতে অবস্থিত মার্কিন নৌ এবং বিমান ঘাঁটিগুলো এই ড্রোনের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও স্বীকার করেছে, ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবেলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং পেট্রোয়েট ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইআরজিসির নেভি ড্রোন হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে গেছে। এছাড়া ক্যাম্প আরিফ জানে 6 জন মার্কিন সেনার মৃত্যু রেশ না কাটতে কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা গেছে। মানামায় অর্থাৎ বাহরাইনের মানামায় মার্কিন 5ম নৌ বহরের সদর দপ্তরের ড্রোন হামলায় কমান্ড এবং সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি, দামি ইন্টারসেপ্টর বা মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যেখানে তারা অনেক দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বা ড্রোন ব্যবহার করছে, সেখানে ইরান অনেক কম দামি কিন্তু কার্যকরী ভাবে ড্রোন ব্যবহার করছে। নিচ দিয়ে উঠতে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা পড়ছে না, কারণ এত নিচুতে যে একদম লক্ষ্যবস্তুতে যে আঘাত আনছে। ফলে ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটা ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। দর্শক।